শিরিনের মুখে ঝামা ঘষে এক্সিবিশন সফল করলো পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় দাদু কোনোভাবেই চায় না মেয়েরা র্যাম্প ওয়াক করুক। আর এটা শোনার পরে পারুল তখন বলে, কেন দাদু, মেয়েরা আজকে তো কোনো কিছুতেই পিছিয়ে নেই। আর আমি যতদূর জানি আপনি তো মধ্যযুগে পড়ে থাকা সেই মানুষ নন। আপনি হলেন যুগের সাথে তাল মেলানো একজন মানুষ, যিনি সব কিছুকেই মেনে নিতে শিখেছেন। তাহলে আপনি কেন এইভাবে এই জিনিসটাকে মেনে নিতে পারছেন না? যদি আপনি এই জিনিসটাকে মেনে নিতে না পারেন, তাহলে আমাদের বিজনেসে লাভ হবে কি করে? আর একটাবার ভেবে দেখুন, তাহলে কিন্তু আপনারই ভালো, আমাদের সবার জন্যই ভালো। তখন রায়ান বলে, পারুল তো একদম ঠিক কথাই বলেছে দাদু। আজকালকার দিনে সবাই বড় বড় মডেলকে দিয়ে নিজেদের বিজনেসের প্রমোশন করায়। পারুল তো নিজেদের বিজনেসের প্রমোশন নিজেরাই করতে চাইছে। এখানে খারাপ কিছু আছে বলেও অন্তত আমি মনে করি না। এবারে বাকিটা তোমার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, আমরা আমাদের কম্পিটিটরের সাথে লড়তে গেলে আমাদের নিজেদেরকেই মাঠে নামাতে হবে। আর সেটা যদি তুমি মেনে নিতে না পারো, তাহলে আর কিছু বলার নেই। এরপরে দাদু জিজ্ঞেস করে ঠাম্মিকে, তুমি কি বলছো? তুমি একটু ক্লিয়ার করে বলো তো। ঠাম্মি বলে, আমি যদি পারতাম তাহলে তো হয়েই যেত। দাদু বলে, তার মানে তুমি পারলে এই প্রোগ্রামটা করতে, তাই তো? পারুল তখন বলে, দাদু আপনি আর আপত্তি করবেন না, সবাই মিলে আমরা এক্সিবিশনটা চালাই। দেখুন, ভালো কিছু হবে, খারাপ কিছু হবে না। আমার ওপরে একটু অন্তত ভরসা রাখুন। অন্যদিকে কাকুমণি পরিতোষবাবুকে বলে, দাদা তুমি একটা ম্যানেজ দেওয়ার জন্য কথা বললে, আর ব্যাপারটা ঠিক কত দিকে চলে গেল। এবার কি করবে কিছু ভেবেছো? পরিতোষবাবু বলে, না তেমন কিছু ভাবিনি, তবে দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ দেখাটা খুবই জরুরি। অন্যদিকে তখনই দাদু বলে, ঠিক আছে, সবাই যখন চাইছো তোমরা, তাহলে হোক একটা এক্সিবিশন, দেখা যাক কেমনভাবে অর্ডার আসে। আমরা আমাদের সমস্ত গয়না বাড়িতে নিয়ে আসার চেষ্টা করব, একদম যেই গয়নাগুলো সবে সবে বানানো হয়েছে, নিউ লঞ্চ যেগুলো। তখনই পারুল বলে, তাহলে তো আমাদের সবাইকে একটা প্ল্যান করে নিতে হবে, আর সেই প্ল্যান অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। হাতে হাত মিলিয়ে লড়াইয়ে নেমে পড়তে হবে। সবাই তো হাত মেলায়, পারুল শুরু করে দেয়। আর অন্যদিকে দেখা যায় সংযুক্তা আর শিরিন নিজেরা ড্রিঙ্কস করতে থাকে আর আলোচনা করতে থাকে, কি করে পারুলের সর্বনাশ করবে, কি করে রায়ানের সর্বনাশ করবে। সংযুক্তা বলে, পারুল ভেবেছিল আমার লোকানো টাকাগুলো খুঁজে বার করবে, কিন্তু পারুল জানে না আমি ঠিক কী জিনিস। আমার সাথে লড়াই করা এতটাও সহজ ব্যাপার নয় কোনোভাবেই, আর পারুল আমার সাথে পেরে উঠতে পারবে না, আর এটা একদম কনফার্ম। শিরিন, তুমি কি ভাবছো? শিরিন বলে, ম্যাডাম এই যে ব্যাপারটা হয়েছে না, এটা শুধু আর আপনার মধ্যে নেই। রায়ান আমাকে চড় মেরেছে, আর এর শাস্তি ওকে পেতেই হবে। পারুলের জন্য আমার গায়ে হাত তুলেছে রায়ান, আর আপনি ভাবছেন আমি ওকে ক্ষমা করে দেব? কখনো না। এমনভাবে ওকে জব্দ করব যে ও এইবারে হাড়ে হাড়ে টের পাবে। আমি শুনলাম, রিপোর্টার্সদের কাছ থেকে খবর পেলাম, ওদের যেই জুয়েলার্স, স্বর্ণময়ী জুয়েলার্স, ওরা নাকি কালকেই একটা এক্সিবিশন করতে চলেছে। বাড়ির মেয়ে বউদেরকে দিয়ে র্যাম্প ওয়াক করাবে, নতুন নতুন যে জুয়েলারি ওরা বানিয়েছে সেগুলো সব সামনে নিয়ে আসবে। তখনই সংযুক্তা বলে, বাহ, এটা তো খুব ভালো কথা। এইবারে ওদেরকে ডিরেক্ট ভাতে মারার প্ল্যান করব। ওরা আমার জীবন থেকে আমার সব থেকে দামি জিনিস সিইও চেয়ারটা কেড়ে নিয়েছে, আর শিরিন তোমার জীবন থেকেও রায়ানকে কেড়ে নিয়েছে ওই পারুল, তাই ছাড়ার কোনো প্রশ্নই আসে না। কি আমি ঠিক বললাম তো? শিরিন তখন বলে, একদমই তাই, এমনভাবে জব্দ করতে হবে ওরা যেন কোনোভাবেই টের না পায়। অন্যদিকে পারুল, রায়ান, বাকি সবাই মিলে তোড়জোড় করে শুরু করে দিয়েছে প্র্যাকটিস করা। কখনো পারুল, কখনো রুক্মিণী, কখনো আবার পিসিমণি, সবাই মিলে রিহার্সাল দিতে থাকে। আর এর মধ্যেই টগর খুব সুন্দর একটা কানের দুল পছন্দ করে, আর সেটা রীতিমতো চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। পারুল একেবারে হাতে নাতে ধরেছে আর বলে, কিরে, এগুলো আমাদের লক্ষ্মী, আর তুই সেই লক্ষ্মী চুরি করছিস? তোর কি কোনো বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নেই? এরপরেই তখনই টগর বলে, কেন? আরে এটা তো আমাদেরই জিনিস, তো আমাদের জিনিস আমি যদি নিই অসুবিধার কি আছে? পারুল তখন বলেন, না, তুই নিবি না, কিছুতেই নিবি না, এগুলো তো ব্যবসার জিনিসপত্র, আর তুই কিনা সেগুলো চুরি করছিস। শোন টগর, তোকে না আমি বারবার করে বলছি, নিজেকে শোধরা। তুই যদি নিজেকে শোধরাতে না পারিস, তাহলে কিন্তু তোর জন্য
কঠিন শাস্তি রয়েছে, আর সেটা এবারে তুই দেখে নিবি। এরপর টগর আর কিছু বলতে চায় না। অন্যদিকে টগর তাকে রয়েছে কি করে পারুলকে বিপদে ফেলা যায়। পারুল যখন রেড কার্পেটের ওপরে হাঁটতে শুরু করে নর্মাল রিহার্সালের সময়, তখনই শাড়িটা ধরে এমনভাবে টান দেয় টগর যে আরেকটু হলেই পড়ে যাচ্ছিল পারুল। ঠিক সেই মুহূর্তে রায়ান ধরে নিয়েছে পারুলকে আর বলে, তুই ঠিক আছিস তো? পারুল বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। এরপরে দেখা যায় সংযুক্তা আর শিরিন প্ল্যান করে ফেলেছে। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একে একে সমস্ত রিপোর্টার্সরা আসতে শুরু করে দিয়েছে, ইনভেস্টররা আসতে শুরু করে দিয়েছে। তখনই শিরিন ছদ্মবেশ নিয়ে চলে এসেছে আর বলে, আজ তোর এই এক্সিবিশন আমি কোনোভাবেই সফল হতে দেব না রে পারুল, আর সেই জন্যই তো ছদ্মবেশ নিয়ে চলে এসেছি। এরপর পারুলরা সবাই রেডি হয়ে গেছে আর সবাইকে বলে, গয়নাগুলো খুব দামি, আজকের দিনে গয়না সব এদিক ওদিক হবে, একেবারে সব লিস্ট মিলিয়ে দেখে হিসাব করে গয়নাগুলো আবার ফেরত দিয়ে দিতে হবে। আর তোমরা যারা গয়নার দায়িত্বে আছো তারা কিন্তু সবটা খুব সাবধানে দেখে মেনটেন করে রাখবে, কেমন? এরপরই তরিতা বলে, সত্যি কথা, এই একটা দিন গয়নাগুলো একবারে এদিক ওদিক হয়েছে, খুব ভালো করে লিস্ট মিলিয়ে নিতে হবে। এরপরেই প্রথমেই ঠাম্মি ট্রাই করে, ঠাম্মি খুব সুন্দরভাবে করে। তারপর এক এক করে পারুল, পিসিমণি সবাই আসে। টগর চলে এসেছে। টগরকে দেখার পরেই পারুল বলে, এটা কী ড্রেস পরে এসেছে ও? বলা হলো হাউস ওয়াইফ সেজে, আর এখন পার্টি লুকসে চলে এসেছে। এই মেয়েটা যে কি করে না, একবার নিচে নামুক, তারপর দেখাচ্ছি কেমন লাগে। এর মধ্যেই দাদু বলে, এই মেয়েটার কোনো লজ্জা শরম নেই, কি একটা পোশাক পরে সবার সামনে চলে এসেছে। এরপর টগর মঞ্চ থেকে নিচে নামতেই পারুল তো উচিত কথা শোনায়। অন্যদিকে এমনভাবে পারুল রিপ্রেজেন্ট করে যা দেখার পর সবারই খুব ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন কালেকশনগুলো দেখে সবারই পছন্দ হয়ে যায়, আর পারুলরা অনেক বেশি পরিমাণে অর্ডারও পেয়ে যায়। রায়ান পারুলকে দেখে বলে, সত্যি মেয়েটা কতটা ট্যালেন্টেড, সব কিছুর ওপরে একেবারে নিজের কনফিডেন্স আছে। এর মধ্যে হঠাৎ করে দেখা যায় গুলিগোলার শব্দ, গুলি চলছে, আর এটা শোনার পরেই সবাই ভাবে কিছু বাস্ট করেছে নাকি। কাকুমণি বলে, কিছু আবার হলো নাকি? হঠাৎ করে এতটা আওয়াজ হলো কি করে? সিকিউরিটিদেরকে বলে দেখার জন্য। চারিদিকে গয়না ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সেই সুযোগটাই নিতে চাইছে সংযুক্তা আর শিরিন। এরপরেই পারুল ভাবে, এখান থেকে গেলে হবে না, এখানেই থাকতে হবে, কারণ চারিদিকে অনেক গয়না রয়েছে আর এক একটা গয়নার দাম অনেক টাকা। এখান থেকে সরে যাওয়া মানেই চারিদিকে গয়না হাপিস হয়ে যাবে, কিন্তু সেটা আমি হতে দেব না। তাই পারুল সব কিছুর ওপরে নজর রেখে চলেছে যাতে কোনো ক্ষতি না হয়।